হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি নিউজ গাই। তো আজকে একটা বিষয় নিয়ে ভিডিও বানাবো, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্প্রতি কোকা কোলা নিয়ে যে ভিডিওটা বানানোর পরে, একটা বিজ্ঞাপন বানানোর পরে তীব্র সমালোচনার মুখে পড়েছে কাজল আরেফিন অমি ও তার গ্যাং, যেখানে রয়েছে শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবন। আর এই বিজ্ঞাপনটা দেখার পরে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা অন্যরকম আলোড়ন তৈরি হয়েছে যে এরকম গুণী অভিনেতা হয়েও কেন এরকম একটা জিনিসকে তারা সাপোর্ট করতেছে, যেটা কিনা আমাদের মানবিক দিক থেকে ইসলামিক দিক থেকে একদম মানা অসম্ভব। তো এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। শুরুতেই বলতে চাই, এই বিজ্ঞাপনটার নির্মাতা কে? তো কেউ কেউ বলছে এই বিজ্ঞাপনটা কাজল আরেফিন অমি নির্মাণ করেছে। আসলে ব্যাপারটা এমন নয়। এই বিজ্ঞাপনটা কাজল আরেফিন অমি নির্মাণ করেনি, কিন্তু এইখানে যারা অভিনয় করেছে, শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবন, এই দুইজনকে সবসময় কাজল আরেফিন অমির সব প্রজেক্টেই দেখা গেছে। এর কারণেই যারা কাজল আরেফিন অমির ফ্যান আছে, ভক্তকুল আছে, তারা কিন্তু ক্ষেপে গেছে, কেননা তারা সবাই কাজল আরেফিন অমি সহ তার গ্যাংকে অনেক ভালোবাসে। কিন্তু এনারা যে এরকম একটা কাজ করবে, এরা কেউ মেনে নিতে পারছে না, এমনকি আমিও মানতে পারছি না। না মানারই বিষয়, কেননা এরকম একটা জিনিসকে প্রমোট করা আসলেই সম্ভব না। আর আমি এরকম বলছি, আমি নাম নিচ্ছি না, কারণ আমি চাই না আমার মুখ থেকেও এটার প্রমোট হোক বা এই সম্পর্কে আর দুইজন জানুক। তো এই বিষয়টা নিয়ে অনেকেই বলছে যে আমরা ফিমেল ফোর দেখবো না, ফিমেল ফোরকে বয়কট করব। এর পিছনে আবার দুইটা কারণ আছে। প্রথমত, এটা ইউটিউবে রিলিজ হচ্ছে না, এটা বঙ্গতে রিলিজ হচ্ছে, যেটা 20 টাকা দিয়ে দেখতে হবে। পাশাপাশি যেহেতু এরা ওই জিনিসটাকে প্রমোট করছে, সেহেতু বাংলাদেশের মানুষ ফিমেল ফোরকে বয়কট করছে। তো এইখানে ব্যাপার হচ্ছে, কাজল আরফিন অমি কিন্তু এই বিজ্ঞাপনটার নির্মাতা না, এর নির্মাতা অন্য কেউ। কিন্তু এখানে যেহেতু ওনার টিমের দুইজন মেম্বার ছিল, অভিনয় করেছে, ওরা যেহেতু এই ব্যাপারটা আগে থেকেই জানে, তারপরেও কেন করলো? তো যাই হোক, এই বিষয়ে কিন্তু ওরা ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করে ক্ষমা চেয়েছে যে তারা বুঝতে পারেনি, বা মানুষ এভাবে আঘাত পাবে এরা বুঝতে পারেনি। তো ক্ষমা চেয়েছে। তো একটা জিনিস কি, মানে ক্ষমা করে দেওয়া কিন্তু একটা মহৎ গুণ, ঠিক আছে? যেহেতু ওনারা ওনার ভুল বুঝতে পেরেছে আর ক্ষমা চেয়েছে, এখানে কিন্তু আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। নেক্সটে যদি কখনো এরকম কোনো তারা কিছু ঘটায়, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের সচেতন হওয়া উচিত, এখন থেকে সচেতন হওয়া উচিত। নেক্সট টাইম যদি তারা এরকম কোনো কার্যকলাপ করে, তাহলে তাদের একদম বয়কট করা উচিত। আর আসি ফিমেল ফোর নিয়ে। ফিমেল ফোর তো অনেক জনপ্রিয় একটি আর কি নাটক। এটা হচ্ছে এবার ওয়েব ফিল্ম আকারে আসছে ওটিটিতে। ওটিটিতে আসার একমাত্র কারণ ছিল, কাজল আরেফিন অমি এটা বলেছে, কেননা এটা বিশাল আকারে একটা ফিল্ম আকারে আসতেছে, যেটা ইউটিউবে আর কি রিলিজ করা সম্ভব না, কারণ প্রডিউসার টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকে। তো যেহেতু একটা ভালো কন্টেন্ট, সেহেতু উনি ওটিটিতে দিয়েছে। এখন ভাই আপনারা দেখবেন কিনা এটা পুরো আপনাদের উপর। এখন আমার দিক থেকে আমি বলতেছি, উনি যেহেতু কষ্ট করে জিনিসটা তৈরি করেছে, আর মানুষের জনপ্রিয়তা আছে, ফিমেলকে সবাই ভালোবাসে, ফিমেল 1 2 3 অনেক অনেক হিট হয়েছে ইউটিউবে। এবার আসছে ওটিটিতে, বঙ্গতে। তো আমি বলবো, যারা ভুল করেছে, ক্ষমা চেয়েছে, তাদের একবার হলেও ক্ষমা করে দেন। নেক্সট টাইম যদি এরকম কোনো কাজ করে, আমার দৃষ্টিকোণ থেকে তাদের আর ক্ষমা করার, তারা মানে ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে না, তাদের আজ ক্ষমা করা সম্ভব না, বা ক্ষমা করা যাবে না। তো এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকেই আমাকে দালাল বলবেন, বা অনেকেই বলবেন যে কাজল আরেফিন অমির পক্ষে কথা বলতেছে। আসলে ব্যাপারটা এমন না। আমি একজন সাধারণ দর্শক হিসেবে, একজন সিনেমা প্রেমী, একজন নাটক প্রেমী লোক হিসেবে আমি এতটুকু বলতে চাই, যেহেতু ওনারা নিজেরা, যারা এই কাজটা করেছে, তারা ক্ষমা চেয়েছে, আমাদের উচিত তাদের ক্ষমা করে দেওয়া। এবং নেক্সট টাইম যদি এরকম কোনো ভুল হয়, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের স্টেপ নেওয়া উচিত, একদম শক্তভাবে। কেননা এই বিষয়টা অনেক সেন্সিটিভ। আমি ওই প্রোডাক্টটার নাম বলতেছি না, কারণ আমার মুখ থেকে আমি চাই না আর দুইজন শুনুক। তো এতটুকুই। আর আমি জানি আমার যারা দর্শক আছেন, তারা এরকম নাটক নিয়ে এরকম কখনো আমি ভিডিও বানাই নাই, জানি না এটার রেসপন্স কেমন হবে। তো আমি আসলে এরকম ছোটখাটো নিউজ কেন্দ্রিক আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।